বন্ধু, এই ভিডিওটি তোমার সামনে এসছে আর তা তুমি দেখছো, তার মানে এই ইউনিভার্স, মহাবিশ্ব তোমার সেই মানুষটার জন্য তোমাকে কিছু বার্তা দিতে চায়। যে মানুষটি তোমাকে ছেড়ে যাওয়ার সময় একবারও ভাবেনি যে তুমি কি কষ্টের মধ্যে দিয়ে যাবে, যে ভেবেছিল যে সে যাওয়ার পর তুমি কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, আজ এই ভিডিওটি সরাসরি তার জন্য এবং তোমার ভেতরের শক্তির জন্য। জানো বন্ধু, ইউনিভার্সের একটা অমোঘ নিয়ম আছে, এই প্রকৃতি কোনো দিন কাউকে খালি হাতে ছাড়ে না। আজ জানাবো যে খুব শীঘ্রই কেন সেই মানুষটার আত্মা কেঁপে উঠবে এবং সে তোমার প্রতিটি মূল্য পাই টু পাই বুঝতে বাধ্য হবে। তাই পুরো ভিডিওটা দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এখন চোখটা বন্ধ করো এবং তার নামটা মনে মনে 3 বার নাও। দেখো, সে ভাবছে, এই ইউনিভার্স বলছে যে সে ভাবছে সে জিতে গেছে। তার মধ্যে একটা চরম ইগো, তার মধ্যে একটা অহংকার কাজ করছে। সে ভেবে নিয়েছে যে তোমার ভালোবাসাকে অবহেলা করা তার অধিকার। কিন্তু বন্ধু, এই ইউনিভার্স তার চারপাশে এমন পরিস্থিতি সৃষ্টি করছে, এমনভাবে তাকে ঘোরাতে শুরু করছে যেখানে সে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেখান থেকেই সে সব থেকে বড় ধাক্কা খাবে বন্ধু, ইউনিভার্স বলছে। এবং তোমার নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসা তুমি কোনো স্বার্থ ছাড়া করে দিয়েছিলে এবং যা সেই মানুষটা ফিরিয়ে দিয়েছে, এখন সেই মানুষটা, যে মানুষটার জন্য তোমার ভালোবাসাকে, নিঃস্বার্থ ভালোবাসাকে সে অবহেলা করে তার কাছে গেছিল বন্ধু, সেই মানুষটাই তাকে এই বাইরের দুনিয়ার স্বার্থপরতা শেখাবে, যে কি স্বার্থপরতা নিয়ে এই বাইরের দুনিয়াটা চলে। তাই চুপ থাকো, একদম শান্ত থাকো। এরপরে কি মহাবিশ্ব বলছে যে যখন বাইরের ঝলকানি ফিকে হতে শুরু করবে বন্ধু, এখন সে মোহতে আছে, যখন তার বাইরের ঝলকানি ফিকে হতে শুরু করবে তখন শুরু হবে তার আসল শাস্তি, আসল অন্তর্দহন। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে বন্ধু, তখন তোমার বলা কথা, তোমার বলা প্রতিটি কাজ, প্রতিটি কথা, তোমার সেই যত্ন নেওয়া এবং তোমার সেই না বলা অভিমানগুলো বন্ধু তার মাথায় হাতুড়ির মতো আঘাত করবে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ মানুষকে সে তার জীবন থেকে হারায়নি, সে হারিয়েছে তার জীবনের সবচেয়ে বড় অমূল্য রত্নকে বন্ধু। এই অনুশোচনা কোনো শারীরিক কষ্টের থেকে কিন্তু কম নয়, সেটা অবশ্যই জেনে রেখো। ভেতর থেকে তার আত্মা কেঁপে উঠবে যখন সে বুঝতে পারবে যে তার জায়গায়, তোমার জায়গায় অন্য কাউকে বসানো তার পক্ষে কখনোই সম্ভব না। তখন তার ভেতরের আত্মা
রীতিমতো কেঁপে উঠবে এবং সে এত অনুশোচনায় ভুগবে, এতটাই কষ্ট পাবে যে কষ্ট শারীরিক কষ্টের থেকে কোনো অংশেই কম নয়। তাই ইউনিভার্স বলছে যে তুমি শান্ত থাকো। তুমি এবার কথা হচ্ছে তুমি কি করবে? তুমি কি তার জন্য অপেক্ষা করবে? বন্ধু, অপেক্ষা করো না, তুমি তোমার জীবনে এগিয়ে যাও। তোমার জীবনের প্রতিটি কেরিয়ার, জীবনের সব জায়গা থেকে যতটা সম্ভব ডেভেলপমেন্ট করো। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে সেটাই বলছে। তাই নিজের জীবনে নিজের ভালোর জন্য অন্তত অপেক্ষা করো না, নিজে কষ্ট পেও না। নিজের কেরিয়ারে এমনভাবে কাজ করো যে সেই মানুষটা, যে মানুষটা তোমাকে অবহেলা করে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা একদিন বাধ্য হবে বন্ধু তোমার সাথে যোগাযোগ করার, তোমার সাথে কথা বলার। শুধু এই মহাবিশ্বের ওপরে, এই ইউনিভার্স, এই গড, এই আল্লাহ, তুমি যাই বলো না কেন, তার উপরে ভরসা রাখো এবং নিজে সাইলেন্স থাকো। একটা কথা, চুপ তোমায় থাকতে হবে। মহাবিশ্ব বলছে যে তুমি পুরো নিস্তব্ধ হয়ে যাও এবং নিস্তব্ধ হয়ে নিজের কাজগুলো করে বন্ধু এগিয়ে যাও জীবনে। সেই মানুষটা ঠিক একটা সময় তোমার অভাব বুঝতে পেরে তোমার সাথে যোগাযোগ করবেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।